হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার্স কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করেছি মাটন কারি। তো এখানে আমি নিয়ে নিয়েছি মাটন। আগে ভিডিওটি দেখো সবাই, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন এবং কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। তো চলো এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন, টমেটো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং আদা বাটাও দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব এর মধ্যে নুন, এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কার। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে এখানে আমার মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। আমাদের তেলকে ভালো করে গরম করে নিতে হবে। এই যে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে একে একে দিয়ে লাল করে ভেজে নেব। সব আলুগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে। এই যে এখানে আমার আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এখন আমি ওই তেলে দিয়ে দিয়েছি কিছু ফোড়ন, জিরে, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা এবং দারচিনি। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু আমি প্রেসার কুকার ইউজ করছি না, তাই আমি মাংসটাকে পুরোটাই ঢেকে ঢেকে রান্না করব। এই ঢাকনা খুলে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো এটাকে। আবারও আমি মাংসটাকে ঢেকে দেব। এখানে আমি চিনি দিয়ে দিলাম একটুখানি। এভাবে আমি ঢাকা দিয়ে দিয়েই মাংসটাকে রান্না করব। ঢাকনা খুলে আমি এটাকে আরও কিছু সময় নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি এখন দিয়ে দেব কিছুটা জিরে গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আবারও আমি ঢেকেই দেব। কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা খুলে জিরের গুঁড়োকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। এই যে আমার মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল।
এখানে আমি জল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এই যে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবারও আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। এই যে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা। এটাকে আমাদের ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর লাগছে। এবারে আমরা এই মাংসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে করে রান্না করে নেব। এই যে ফাইনালি আমার মাংস হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো কেমন লাগছে মাংসের কালার। আমি নামিয়ে নিয়েছি। তো ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার করে পাশে থেকো। থ্যাংক ইউ।